নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে সবথেকে বড় একটা ডিএ আপডেট নিয়ে। এবার কিন্তু ডিএ নিয়ে মুখ করলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি কিন্তু অর্জুন সিং ভাটপাড়া থেকে যিনি দাঁড়িয়েছেন বিজেপির থেকে, অর্জুন সিং ওনার প্রচারে আসছিলেন কিন্তু আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। সো হেমন্ত বিশ্ব শর্মা কিন্তু এসে কিন্তু ডবল ইঞ্জিনের কথা বলেছেন এবং সঙ্গে বলছে সরকারি কর্মচারীদের ডিএর কথাও বলেছেন, আরও অনেক কিছু কথা বলেছেন। সো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউয়াসলি করুন এবং আপডেটটা আপনারা জেনে নিন। বাংলায় এসে অর্জুন সিংয়ের হয়ে সরাসরি চাকরি ডিএ নিয়ে তীর ছুড়লেন হেমন্ত বিশ্ব শর্মা। বোঝালেন 36% ডিএর ফারাক। লোকসভা ভোটের জন্য বিজেপির হয়ে প্রচার করতে বাংলায় এসেছে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। শুক্রবার তিনি ব্যারাকপুরে অর্জুন সিংয়ের হয়ে একটি জনসভায় ভাষণ রাখেন। সেখানে তিনি আসামের ডাবল ইঞ্জিন সরকারের কথা তুলে ধরেন। কলকাতার উপকণ্ঠে দাঁড়িয়ে হেমন্ত বিশ্ব শর্মা গতকাল দাবি করেন আসামের থেকে বর্তমানে বাংলা অনেকটা পিছিয়ে আছে, আর এর জন্য তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে দায়ী করলেন। পাশাপাশি নিজের দাবির পরিপ্রেক্ষিতে নানান যুক্তি ও তথ্য তুলে ধরেন হেমন্ত বিশ্ব শর্মা। এদিন জনসভা থেকে হেমন্ত বিশ্ব শর্মা বলেন, বাংলায় কলকাতা সহ নানা জায়গায় পেট্রোলের দাম 103 টাকা পার লিটার, তবে আসামের গুয়াহাটিতে পেট্রোলের দাম আছে 96 টাকা করে, অর্থাৎ প্রতি লিটারে 7 টাকা করে কম। এই আবহে বাংলায় পেট্রোলের দাম বেশি হয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কাঠগড়ায় তুললেন হিমন্ত বিশ্ব শর্মা। আসামের মুখ্যমন্ত্রী বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি ইস্যু তুলে বিজেপিকে ভোট না দেওয়ার কথা বলে তৃণমূল কংগ্রেস। তবে এখানকার সরকার জ্বালানি তেলের ওপর বেশি কর ধার্য করছে, তাই এখানে জিনিসপত্রের দাম আসামের থেকে যথেষ্ট পরিমাণে বেশি। এদিকে বাংলা ও আসামের সরকারি কর্মীদের ডিএ ফারাকের কথাটিও তুলে ধরেন হেমন্ত বিশ্ব শর্মা। উল্লেখ্য, বাংলায় বিগত প্রায় 1.5 বছর ধরে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছেন। এই আবহে হেমন্ত বিশ্ব শর্মা বলেন, বাংলায় বর্তমান রাজ্য সরকারি কর্মচারীদের 14% হারে ডিএ দেওয়া হয়, তবে তার রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে 50% করে মহার্ঘ ভাতা পান। এই আবহে বাংলাদেশ ডাবল ইঞ্জিন সরকার আনার পক্ষে সওয়াল করেন হেমন্ত বিশ্ব শর্মা। এদিকে সরকারি চাকরি দেওয়া নিয়ে বাংলার প্রসঙ্গে আসামের তুলনাও টানেন তিনি। দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে খোঁচা দিয়ে হেমন্ত বিশ্ব শর্মা বলেন, আমাদের আসাম ছোট রাজ্য হওয়া সত্ত্বেও আসামে 1 লাখ করে চাকরি দেওয়া হচ্ছে, তবে সেখানে দুর্নীতির অভিযোগ কোনো ওঠে না। আর এখানে 23,000 চাকরি দেওয়ার ক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ রয়েছে। রাজ্যের মন্ত্রীদের কাছ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হচ্ছে। এইদিকে হেমন্ত বিশ্ব শর্মা দাবি করেন, বাংলা থেকে এবার তৃণমূল কংগ্রেসের ঝুলিতে মাত্র 5 থেকে 10টি আসন যাবে। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস খুব বেশি হলে 5 থেকে 10টা আসন এবারে নির্বাচনে পাবে। তারা কেন্দ্রে সরকার গড়তে পারবে না, কেন্দ্রে ফের মোদী সরকারই গঠিত হবে। এবার বিজেপি 400-র বেশি আসন গঠন করবে, তার মধ্যে একটি আসন হবে এই ব্যারাকপুরে হবেই। এতটা কনফিডেন্সের সঙ্গে উনি বললেন, কই তো বাত হে। সো বন্ধুরা, এটা হলো আজকেকার আপডেট। এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।